পিঠা উৎসবে যাই মজার মজার পিঠা খাওয়ার সাথে সাথে ফ্রিতে সুন্দর সুন্দর নাচ গানও দেখে আসলাম। স্টেজের নাচ দেখে এই ভাইয়ারা মাঠে বেয়ে নাচানাচি শুরু করে দেয়। বাই দ্য ওয়ে, বরিশাল থাকতেও এই সুন্দর রেস্টুরেন্টের কথা অনেকেই জানে। সমস্যা নাই, আমি যখন আসি জানাই দেব, ভিডিওর শেষ অব্দি দেখতে থাকো। প্রতি বছরের মতো এবার আমাকে বরিশালে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শীত আসলেই অনেকেই এই উৎসবের জন্য অপেক্ষা করে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে সব বয়সী মানুষেরাই জড়ো হয় মজার মজার পিঠা খাই। দাঁড়াও, গেটের সামনে একটা ছবি তুলে নাইলে পিঠা উৎসবে আইছি তার প্রমাণ। আরে হুন্ডা ডাইলো কুমিদ দেখো যেন মানুষ পারে না হাইটে ঢোক তার বাড়ায় বাইক নিয়ে ঢোকা দাও। এই জায়গায় এতই ভিড় যে হাঁটা লাগে না, এমনিতেই ঠালতে ঠালতে পিঠার কাছে নিয়ে আইছে। এই কিউট সুন্দরী সুন্দরী ইঞ্জিনিয়ারদের হাতে পিঠা খাওয়ার লাগে এত মানুষ জড়ো হয়েছে। আর আমরা বাসার গুড়োগাড়া ল্যান্ডি পেন্ডি জাহানে যে দৌড়ালে সব নিয়ে আইছি পিঠা খাই। বাসায় পিঠা বানাইলে তেমন একটা না খাইলো পিঠা উৎসবে এসে ভালোই পিঠা খাই, যদিও পিঠা উৎসবের পিঠা দামিও। খাইলে একটু সামনে যাই দিয়ে এই জায়গায় সবাই লাইন ধরে দাঁড়ায়। আমি কি এই জায়গা আবার কি পিঠা বিক্রি করে পরে দিয়ে পিঠা লেগে এই জায়গায় সবাই ছবি তোলার লেগে দাঁড়াই রয়েছে। আমি আইছি যখন আমি কি আর ছবি না তুলে যাবো, আমিও লাইনে দাঁড়াই গেছি। কিন্তু যে এক একজনের ছবি তোলার চান্স পায় না আর পাইলে মোটে সরেই না। বাইরে বারবার ঠেলে পাঠাইতেছিলাম জায়গা রাখার জন্য, তা খালি আমাকে ফিরেই দেখা আর একটা ছবি তুলে আর একটা ছবি, একটার কথা কই 10টা ছবি তুলে তা আমাদের শেষ হয় না তো। তারপর নিজেই চলেছি, কিন্তু আমারও ফিরেই দিল আর একটা ছবি তুলে। আপু এই কিউট আপুটার তো একটা ছবি তুললে সুন্দর হওয়ার কথা, কিন্তু কতক্ষণ আমাকে দাঁড়া করাই রাখছে। আমি আমার বাইরে খেলে খেলতেছিলাম কারণ ওইদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়, কিন্তু এই সুন্দরী আপুর ছবি তোলাই মোটে শেষ হইতেছিল না। শেষে আমি কি আপু আমরা একটা ছবি তুলে যাই, তারপর আপনি অনেক স্টাইলে ছবি তুলে। তারপর আমাকে একটু চান্স দিয়েছে ছবি তোলার। ছবি তুলে ঝটপট চলেছি মঞ্চের সামনে, কারণ এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পিঠা হিসেবে এত মানুষ হয়েছে, মাঠেও ঠিক মতো আড্ডা নেই, ছাদে বসে অনেকে দেখতে। যেই বলছে এখন নাচাবে, অনেকে পিঠা খাওয়া রাখিও মঞ্চের সামনে। আমিও জলদি আইয়ে পড়ছি নাচ দেখতে। এই যে দেশাত্মবোধক গানে কি সুন্দর একটা আপন আসতেছিল, কিন্তু যে পোলাপানি এত ডাক দই দিতেছিল মনে হইতেছিল তারা ডিজে পার্টিতে আছে। তারা নাচানাচি শুরু করে দিতেছে, এই গানে বলে কারো এমন নাচা। তারা পিঠে উৎসবে এসে আতিফ ইসলামের কনসার্টের ফিল লইতেছিল, আর আমি অপেক্ষা করতেছিলাম কখন এই নাচটা শেষ হবে আর আমি এই জায়গাতে বেরো। নাচ শেষ হইতে না হইতে আইসা পড়ছি হাতেমালি চৌমাথা। বিজয় দিবসে ভাই বোনরা মিলে ঘুরতে আইসে, আর খালি পিঠে খাইলি কি হয়, এই লেগে চলে আইসি এই মিষ্টির দোকানে আইসি ঠিকই, কিন্তু মিষ্টি খাম না। এই দোকানের দ্বিতীয় তলায় একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সোজা আইসা পড়ছি এইখানে। যখন নতুন এই রেস্টুরেন্ট ওপেন হয়েছিল তখন একবার আইছিলাম, কিন্তু কি কারণে যেন এই জায়গার খাবার খাওয়া হয় না, জলদি তাড়াহুড়ো করে বের হয়ে গেছিলাম। তখন আরো বেশি সুন্দর ছিল, এখানে আসলে মনে হইতে যেন মেঘের নিচে। কিন্তু এইবার আইসা দেখি একটু অন্যরকম স্টাইল করছে। এখনো কিন্তু কম সুন্দর না রেস্টুরেন্ট, বিভিন্ন রঙের আলোতে ঝলমাল করতেছিল। রেস্টুরেন্ট এমন ঝলমাল না করলে কিন্তু ভালো লাগে না দেখ। যাই হোক, সব কথার বড় কথা হলো আমি না রেস্টুরেন্টের নামটাই খেয়াল করিনি। এই নিয়ে 2 বার গেছি, কিন্তু একবারও নামটা দেখলাম না। দূর আর নাম বড় করে লেখা আছে কিনা সন্দেহ, তাইলে তো চোখে পড়তো। নাম কইতে না পারার লেগে দুঃখিত, আর লোকেশন তো কইলাম। এখানে বিজয় দিবস উপলক্ষেও তেমন একটা ভিড় নেই। আসলে অনেকে জানেই না এই জায়গায় এত সুন্দর যে একটা রেস্টুরেন্ট আছে। কাছে এই সুন্দর জায়গা রেখে আমরা দূরে যাই খাই। সবাই বসে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছে, যেহেতু ভিড় কম এর জন্য খাবার আসতে টাইমও লাগছে কম। এই দিক দিয়ে ভালো আছে, এমনিতেই আমার ক্ষুধা লাগছিল, টাইম বেশি লাগলে আবারও না খাইয়ে চলে যাই। আজকের মতো এই জায়গায় বকবকানি শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।